যখন আপনি শেষ জামানাকে স্টাডি করতে পারবেন, প্রথম কাজ হবে আপনার ইলম অর্জন করা, দ্বিতীয় কাজ হবে ইলম অনুযায়ী আমল করা, তৃতীয় কাজ হবে আদর্শ পরিবার গড়ে তোলা, চতুর্থ কাজ হবে আপনার সন্তানদের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, পঞ্চম কাজ আপনি অবিবাহিত থাকলে দ্রুত বিয়ে করে ফেলুন এবং বেশি বেশি সন্তান নেন, ষষ্ঠ কাজ প্রত্যন্ত জায়গায় জমি কিনতে থাকেন, প্রত্যন্ত জায়গায় যেগুলো অনেক অনেক দূরবর্তী গ্রাম, কারণ শহরগুলা সামনে ধ্বংস হয়ে যাবে, প্রতিটা শহর সামনে ধ্বংস হয়ে যাবে। এই কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, আজকে থেকে 10 বছর পরে ইনশাল্লাহ ঠিকই বুঝতে পারবেন। প্রতিটা শহর যেগুলো বড় বড় কান্ট্রিগুলো আছে সেগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ সামনে। আমরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলছি এবং দুই চোখকে কাজে লাগিয়ে কথাগুলো বলছি। প্রত্যন্ত জায়গায় যেখানে খাবার আছে, পানি আছে, জমি জমার ব্যবস্থা আছে, চাষাবাদ করতে পারবেন, সেখানে জমি কিনতে থাকেন। হিজরত করতে হতে পারে আপনাকে সামনে। এরপর কি করতে পারেন, নিজের 8 নাম্বার নিজের খাবার নিজে উৎপন্ন করেন, বাহ্যিক এই খাবারগুলো ত্যাগ করেন। যত ম্যানুফ্যাকচার্ড খাবার আছে, এই যে মানুষের তৈরি করা খাবার, এগুলো বাদ দেন। প্রতিটার মধ্যেই বিষ ঢুকিয়ে দিয়েছে, প্রতিটার মধ্যে আপনি যা খাবেন তাই বিষাক্ত, আস্তে আস্তে আপনাকে মেরে ফেলা হবে। এটা ওদের প্ল্যান, ইহুদিদের অনেক বড় প্ল্যান, মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। 9 নাম্বার, এই মুসলিম উম্মাহকে একত্রিত করার চেষ্টা করেন, ইখতিলাফে যাবেন না, বিভক্তিতে যাবেন না, সবাইকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। আপনার সাথে আমার কিছু বিষয় অমত আছে, ঠিক আছে, তারপরেও তাকে ভাই মনে করেন, একসাথে বসার ব্যবস্থা করেন। 10 নাম্বার হচ্ছে ইসলামের দাওয়া ব্যাপকভাবে দিতে থাকেন। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, প্রতিটা মসজিদে এরকম খুতবা, সেমিনার এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করুন, যাতে করে আমাদের যুব সমাজ সচেতন হয়। আর 11 নাম্বার হচ্ছে যুবকদেরকে বলবো, স্পেশালি সামনে আপনাদের সময় আসছে, সামনের সময়টা আপনাদের জন্য, বয়স্কদের জন্য নয়। সামনে ইসলামের পতাকা তলে বিশাল বিশাল কিছু যুদ্ধ আসতে যাচ্ছে সামনে, মালহামা যেটাকে বলা হচ্ছে, এবং সেখানে ইমামুল মাহদি আসবেন ইনশাআল্লাহ, এবং সেখানে ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে আসবেন ইনশাআল্লাহ। তবে আপনার সামনে অপেক্ষা করছে ইসলামের ছায়াতলে এসে জান, মাল, সময়, শ্রম ব্যয় করার একটা সুযোগ। আপনি সচেতন হন, প্রস্তুতি গ্রহণ করেন। আপনার হাতে সময় বেশি নাই, দুনিয়ার মোহগুলোকে ত্যাগ করে দ্রুত ইসলামের দিকে চলে আসেন, কোরআনের কাছে আসেন। সামনের সময়টা আপনাদের জন্য স্পেশালি। আরেকটা নাসিহা করতে পারেন, সেটা হলো আপনার যত সম্পত্তি আছে সেগুলোকে হয় গবাদি পশুতে কনভার্ট করেন, জমি জমায় কনভার্ট করেন, অথবা সোনা আর রূপা কিনে রাখেন। কেন বলছি কথাগুলো, একটু কয়েক বছর পরে বুঝবেন। এই ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, কোনো ব্যাংকিং সিস্টেম থাকবে না, কাগজের টাকাটা উঠে যাবে, কাগজের টাকা থাকবে না, সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে। টাকা আপনি পকেটে রাখতে পারবেন না, টাকা আপনি হাত দিয়ে ছুঁইতেও পারবেন না, টাকা হয়ে যাবে সংখ্যা, খালি পাঠাবেন আর পাঠাবেন, এক্সচেঞ্জ, সব ডিজিটাল মানি হয়ে যাবে। এবং এটা ওদের বড় প্ল্যান। এই প্ল্যানের মধ্য দিয়ে ওরা পুরো মুসলিম উম্মার সম্পত্তিটাকে খেয়ে ফেলতে চাচ্ছে। তাই আপনার সম্পত্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হয় জমি জমা, অথবা গবাদি পশু, অথবা চাষাবাদ, অথবা ব্যবসা, অথবা সোনা রূপায় কনভার্ট করে ফেলেন দ্রুত। বড় অঙ্কের টাকা অন্য জায়গায় রাখবেন না।